আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের শেয়ার ইস্যু সম্পর্কিত কুমিল্লা বোর্ড 2023 সালে পূর্বের ক্লাসে আমি অধিয়ারের একটি অঙ্ক করিয়েছিলাম। আরও একটি অঙ্ক এসেছে যেটি অবহার দিয়ে সেই অঙ্কটি সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম, এইখানে নদী লিমিটেড 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ারে বিভক্ত মোট 50 লক্ষ টাকা নিবন্ধিত মূলধন অফিস নির্মাণের জন্য 1 লক্ষ শেয়ারের বিনিময়ে জমি ক্রয় করে। তো 1 লক্ষ শেয়ারকে 10 দিয়ে গুণ করলে 10 লক্ষ টাকা দিয়ে জমি কিনেছে, তাই না? আবার অবশিষ্ট 1 টাকা অবহারে 2 লাখ শেয়ার ইস্যু করেছে। অবলেখকের কমিশন 50,000 টাকা। এখানে কিন্তু কতটি শেয়ারের আবেদনপত্র পাওয়া গেছে বলা নাই। তো যদি না বলা থাকে, এই 1 টাকা অবহারে যে 2 লক্ষ ইস্যু করেছে, 2 লক্ষ শেয়ারের আবেদনপত্র পেয়েছে ধরে আমাদের হিসাব করতে হবে। ক নাম্বারে বলেছে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয়। অবহার হবে এই যে 2 লক্ষ শেয়ার গুণ 1 টাকা, অনেক সহজ। ক নাম্বারটা একদম সহজ। এই যে বিলিকৃত শেয়ার ইন্টু 1 টাকা, তাহলে 2 লক্ষ শেয়ার বিলি করেছে ইন্টু 1 টাকা। এই যেমন হলুদ কালার দিয়ে রেখেছি উপরে, আমি উপরে প্রশ্নটা রেখেছি আর নিচে সমাধান করতেছি। 2 লক্ষ টাকা শেয়ার অবহার। ক নাম্বার তোমরা পারবে, সহজ ছিল। আবার উদ্দীপকে যাব। উদ্দীপকের খ নাম্বারে বলেছে জাবেদা প্রস্তুত করতে। জাবেদার জন্য আমরা এখানে এই জাবেদা ছক অঙ্কন করব। এই অঙ্কে কিন্তু 4টা জাবেদা হবে। জমির জন্য একটা, অবলেখকের কমিশনের জন্য একটা, আর মাঝখানে হবে আরও 2টা, মোট 4টা জাবেদা হবে। তো আমি 4টা জাবেদা এরকম 4 বার ছক এঁকে দেখাবো, একটু বড় করে লিখে লিখে। এক পৃষ্ঠায় ধরবে না আমার, সেই জন্য তোমরা কি করবে, একটা ছকের মধ্যে সব লিখবে। আমি আলাদা আলাদা দেখাচ্ছি, কারণ আমাকে উপরে প্রশ্ন রাখতে হবে বোঝানোর জন্য। প্রথম জাবেদা হবে, আমরা যে জমি ক্রয় করলাম 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার বিক্রি করে, ওটা নিয়ে জাবেদা করব। জমি হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। টাকা হবে 1 লক্ষ শেয়ার গুণ 10 টাকা, 10 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখব, প্রতিটি 10 টাকা দরে 1 লক্ষ শেয়ার ইস্যু করে জমি ক্রয় করা হলো। এই ছিল প্রথম জাবেদাটা, তাই না? আচ্ছা, এরপরের জাবেদাটা করব, এই যে 2 লক্ষ শেয়ার ইস্যু করেছিল, 2 লক্ষ শেয়ারেরই আবেদনপত্র পেয়েছে, কিছু না বলা থাকলে ওইটা পেয়েছে মনে করে আমরা হিসাব করব। তা ব্যাংকে শেয়ার আবেদনের অর্থ জমা হবে, তার জন্য জাবেদা করব ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে, শেয়ারের আসল মূল্য ছিল 10 টাকা, আর ওভার 1 টাকা। তো জাবেদা লিখলাম, এবার টাকা কিভাবে লিখব? টাকা লিখব 10 টাকা শেয়ার 1 টাকা ওভারে যদি বিক্রি করি, মানে 1 টাকা কমে বিক্রি করেছি 9 টাকা দরে, 9 গুণ 2 লক্ষ, তাহলে সম্ভবত 18 লক্ষ হবে। ব্যাখ্যা লিখব, প্রতিটি 9 টাকা ধরে 2 লক্ষ শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। এইটা হবে এই শেয়ার আবেদনের অর্থ ব্যাংকে জমাদানের জাবেদা। পরের জাবেদায় কী করব, এই শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর করব। এখানে যেমন শেয়ার আবেদন ডেবিট ক্রেডিট করেছিলাম, পরের জাবেদাটা শেয়ার আবেদন ডেবিট করার মাধ্যমে এই শেয়ার আবেদনকে বাতিল করতে হবে। এই যে লক্ষ্য করি, পরের জাবেদাটা শেয়ার আবেদন ডেবিট করলাম, ওই টাকা সেম টাকা। এখন কেন শেয়ার আবেদন ডেবিট হয়? কারণ কিছুক্ষণ আগে যে আমরা শেয়ার আবেদন ক্রেডিট করেছি, এই শেয়ার আবেদনের টাকা যখন মূলধনে স্থানান্তর করব, তখন শেয়ার আবেদনে আর টাকা থাকবে না। তো শেয়ার আবেদনের টাকা জিরো করার জন্য এখানে ডেবিট করে দিলাম। আগে ক্রেডিট করেছিলাম, এখন ডেবিট করলাম, তাহলে টাকা থাকলো না। এই আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব, কিন্তু এখানে তো অবহার আছে, তো এখানে অবহার হিসাব ডেবিট হবে এই, আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। অতিরিক্ত পায় নাই, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে না। শেয়ার অবহার হিসাব ডেবিট হবে কত টাকা? ক নাম্বারে সম্ভবত বের করেছিলাম 2 লক্ষ টাকা। আর মূলধনে হবে কত টাকা, তাই না? 2 লক্ষ শেয়ার গুণ 10 টাকা, 20 লক্ষ টাকা হবে। 2 লক্ষ শেয়ার গুণ 10 টাকা, মূলধনে সবসময় আসল টাকা হয়, বিষয়টি খেয়াল রাখবো। এই ছিল 3 নম্বর জাবেদা। আরও একটা জাবেদা আছে, সেটি হচ্ছে এই যে এখানে হলুদ কালার দিয়ে রাখলাম আমি, এই যে এটা নিয়ে একটা জাবেদা করব। অবলেখকের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট। টাকা হবে 50,000। এইভাবে আমরা জাবেদা করতে পারি। একটি বিষয় আবারও বলছি, আমি 4টা জাবেদা 4 বার করেছি, তোমরা 1 ছকের মধ্যে করবে। বিষয়টি বারবার কিন্তু আমি বললাম। এবার উদ্দীপকে ফিরে এলাম আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য। তো আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করব। এই যে আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করলাম, প্রথমে লিখব সম্পত্তিসমূহ। তো এখানে একটি বিষয়, যে ডান দিকে উদ্দীপকের কিছু অংশ আমি নিয়ে এসে রাখলাম ছোটো ছোটো করে লিখে, যাতে এটা দেখে দেখে আমরা সমাধান করা সহজ হয়। সম্পত্তির মধ্যে স্থায়ী সম্পদ আছে
জমি কিনেছি 10 লক্ষ টাকা দিয়ে, সেইটা আছে। চলতি সম্পদ আছে ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত কত হবে। আমরা জাবেদায় লক্ষ্য করলে দেখতে পাই 2 নাম্বার জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট করেছি 18 লক্ষ টাকা, আর শেষের জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি সম্ভবত 50,000 না কত যেন। তাহলে ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে 17,50,000 টাকা ব্যাংক জমার উদ্বৃত্ত হবে, সেটা লিখব। জাবেদায় যোগ বিয়োগ করে বের করেছি। এরপরে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ আছে। এই অবলেখকের কমিশন আছে এবং শেয়ার অবহার আছে, দুইটা আছে। শেয়ার অবহার লিখলাম 2 লাখ, অবলেখকের কমিশন লিখলাম 50,000। এই দুইটা প্রথম ঘরে লিখে যোগ করে শেষের ঘরে লিখলেও হতো, আমি একবারে শেষের ঘরে লিখলাম, সমস্যা নেই। এবার এইগুলো সব যোগ করে নিচে লিখব, পাশে লিখব মোট সম্পদ। এটা হচ্ছে মোট সম্পদ। বাকি অংশ মালিকানা সত্ত্ব দায়সমূহ এখানে লিখব। এই যে এইবার আমাদের উদ্দীপকটা কাজে লাগবে, প্রতিটি 10 টাকা মূল্যের 5 লক্ষ শেয়ার, এটা অনুমোদিত মূলধন। 10 টাকা মূল্যে 5 লক্ষ শেয়ার 50 লক্ষ টাকা লিখে ডাবল দাগ দিব। অ্যাকচুয়ালি এই টাকাটা প্রথমে লিখলেও হয়, শেষে লিখলেও হয়, যেখানে লিখে ডাবল দাগ দিব, কারণ এই টাকাটা কোনো কাজে লাগে না সেজন্য। এরপরে ইস্যুকৃত মূলধন। ইস্যুকৃত মূলধন হবে কত টাকা, তাই না? 1 লক্ষ শেয়ার দিয়ে জমি কিনেছি, 2 লক্ষ শেয়ার আবার পরে ইস্যু করেছি, 3 লক্ষ ইস্যুকৃত। প্রতিটি 10 টাকা ধরে 3 লক্ষ ইস্যুকৃত, 30 লক্ষ টাকা। এটা আমরা প্রথম ঘরে লিখতে পারি। এবার ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত যখন লিখব তখনও এই সেম টাকা লিখব। প্রতিটি 10 টাকা ধরে 3 লক্ষ শেয়ার, এবং এখানে যে 30 লক্ষ টাকা হবে গুণ করে এটা শেষের ঘরে লিখব। লিখে নিচে নামায় ডাবল দাগ দিয়ে দিব। এটা হচ্ছে মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে একটা করে অঙ্ক আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।